আজ আমাদের রেসিপি শুক্তো। শুক্তো বাঙালির একটা ট্র্যাডিশনাল রেসিপি। কত সহজে ঘরোয়া উপকরণ দিয়ে অনুষ্ঠান বাড়ির মতো শুক্তো তৈরি করবেন তা আপনাদের দেখাবো। বাই দ্য ওয়ে, আপনারা দেখছেন স্বাদের বাহার। চলুন তবে দেখে ফেলি আজকে আমাদের রেসিপি। প্রথমে আমরা নিয়ে নিয়েছি দুটো সজনে ডাঁটা, একটা বেগুন, 4টি উচ্ছে, একটা আলু, দুটো রাঙা আলু, একটা কাঁচকলা, 15 পিস বড়ি, দুটো তেজপাতা, 2 চামচ সর্ষে আর একটা নারকেলের অর্ধেক মালা আমরা ব্যবহার করছি। আর সঙ্গে নিয়ে নিয়েছি 2.5 চামচ গুঁড়ো দুধ। এখানে আমরা সবজিগুলো মিডিয়াম সাইজে কেটে নিয়েছি, যেটা বেশি মোটা করেও নয় আর বেশি হালকাও নয়। শুক্তো বানানোর জন্য আমরা সবজি কিন্তু সবসময় মিডিয়াম সাইজেরই কাটব। সবজিগুলো কেটে নিয়ে ভালো করে জলে ধুয়ে রাখবেন, না হলে কিন্তু সবজিগুলো কালো হয়ে যাবে। এখানে সবজিগুলো কিন্তু আমরা ভালোভাবে ভেজে নেব, যার ফলে টেস্টটা কিন্তু আমাদের আরো দ্বিগুণ বেড়ে যাবে। প্রথমে আমরা উচ্ছেগুলো 1/2 চামচ লবণ দিয়ে ভালো করে ভেজে নেব। এরপর অন্য কড়াইয়ে 1 টেবিল স্পুন তেল দিয়ে ও সামান্য লবণ দিয়ে আমরা বাকি সবজিগুলো ভেজে নেব। সবজিগুলো হালকা ভেজে নিয়ে আমরা পরিমাণ মতো জল দিয়ে সিদ্ধ করতে বসিয়ে দেব। উচ্ছেগুলো কিন্তু লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার একটু অন্য পাত্রে এটা তুলে রেখে দেব। এখানে মশলার পেস্টটা বানিয়ে নেওয়ার জন্য নিয়ে নিচ্ছি 2 চামচ সর্ষে, 1 কুচি আদা ও সামান্য পরিমাণ জল দিয়ে পেস্টটা করে নেব। সবজিগুলো 50% সেদ্ধ হয়ে এসেছে, এগুলো অন্য পাত্রে নামিয়ে রেখে দেব। পেস্ট করে রাখা নারকেলগুলো অল্প জল দিয়ে মিক্সিতে পেস্ট করে দুধটা অন্য পাত্রে ছেঁকে রেখে দেব। কড়াইয়ে সামান্য তেল দিয়ে বড়িগুলো ভেজে তুলে নেব। সেই তেলের মধ্যে দিয়ে দেব 2টো তেজপাতা, সামান্য পরিমাণ রাঁধুনি আর মশলার পেস্টটা। মশলার পেস্টটা একটু ভেজে নিয়ে তুলে রাখা সবজিগুলো দিয়ে কষিয়ে নেব। সঙ্গে দিয়ে দেব ভেজে রাখা উচ্ছে আর বড়ি। দিয়ে দেব স্বাদ মতো লবণ।
সবজিগুলো এখানে ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে। নারকেল দুধটা হালকা গরম করে তাতে 2.5 চামচ গুঁড়ো দুধ মিশিয়ে কষিয়ে রাখা সবজির ওপর ঢেলে কিছুক্ষণ ফুটিয়ে নিতে হবে। স্বাদ মতো চিনি দিয়ে আমরা কিছুক্ষণের জন্য সবজিটা ঢেকে রাখব। এরপর আমরা উপর থেকে ঘি ছড়িয়ে দেব। এখানে ঘিটা কিন্তু একটু বেশি ব্যবহার করবেন, এটা কিন্তু শুক্তের স্বাদটা আরো দ্বিগুণ বাড়িয়ে দেবে। শুক্তো কিন্তু একদম রেডি হয়ে গেছে। এবার আপনারা ভালোভাবে সাজিয়ে পরিবেশন করুন। আরো ভালো ভালো রান্নার ভিডিও দেখতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। ভালো থাকবেন। ধন্যবাদ।